আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা শেয়ার করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে জাস্ট প্রমাণগুলো দিতে এসেছি। অর্থাৎ আমার আজকের ভিডিওতে খুবই দুর্দান্ত কিছু প্রমাণ দেখতে পারবেন, এবং এই প্রমাণগুলোর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তানজিলা, যে কিনা আসিফের বউয়ের সাথে একসাথে বসে ছবি তুলছিল বা কথা বলছিল। সেই তানজিলাকে দেখা গিয়েছে সে আসিফের বউয়ের সাথে আসিফের মধ্যে একটা প্যাচ লাগানোর সমূহ চেষ্টা করছিল। কি চেষ্টা? তানজিলা আসিফের বউর পাশে বসে আসিফের বউকে বলছিল আসিফের নাকি আগে প্রেম ছিল, এবং সেও নাকি আসিফের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাটিয়েছে। চিন্তা করা যায় দর্শক, মানে তানজিলা এই কথাগুলো বলে আসলে আসিফের বউকে কি ইঙ্গিত করতে যাচ্ছিল, এই জিনিসটা আজকে আমার ভিডিওর মেইন ফোকাস পয়েন্টে রেখে কথাবার্তা বলবো। তো দর্শক, আজকে শুধু এগুলোই না, আপনারা আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমার ভিডিও থেকে জানতে পারবেন। সাথী সম্পর্কে জানতে পারবেন, আপনারা তিশার সম্পর্কে জানতে পারবেন, আপনারা তানজিলা সম্পর্কে জানতে পারবেন। অনেকগুলো বিষয় আজকে আমি আপনাদের সামনে অ্যাট এ টাইম তুলে ধরবো। তো দর্শক, যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, আজকের ভিডিওর শুরুতেই আমি যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাথীকে নিয়ে। প্রথমে সাথীকে নিয়ে এত কথা বলার কিছুই নেই, বাট আবার অনেক কিছুই আছে। কেন আছে কেন নেই সেটা আমি তুলে ধরি। প্রথমত, সাথী একজন সাধারণ মানুষ, তাকে নিয়ে এই কারণে কথা বলার কিছু নেই, সে তিশাদের কোনো পারিবারিক মেম্বার নয়। আবার অ্যাট এ টাইম কথা বলার অনেক কিছু আছে, কারণ সাথী যে যখন বর্তমানে তিশাদের বাসায় থাকে, সো তিশার সাথে তার ওঠা বসা, তো অবশ্যই পরিবারের মধ্যে কোনো ঘটনা ঘটলে সাথীর নামও চলে আসবে। তো গতকাল একটা ভিডিও শেয়ার করেছিল তিশা, যে ভিডিওটা বর্তমানে তিশা চ্যানেলে নেই। এটা নিয়ে আপনাদের মধ্যে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছেন, ভুল বুঝাবুঝি করছেন। দর্শক, আমি সবসময় একটা কথা বলেছি, আবারও বলছি, আই রিপিট, আমি বারংবার বলছি, আমি রিপিটেডলি বলছি আবারও। দর্শক, আমার চ্যানেল থেকে যখন কোনো ইনফরমেশান যায় মনে রাখবেন সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। এরপরে আর কোনো ইনফরমেশান নেই যেটা সত্য হতে পারে। আমার চ্যানেলটা সত্যের বাহিরে কোনোদিন মিথ্যা গল্প ছড়ায় না। তো আসলে তিশার গতকালকের ভিডিওটা আমি নিজেই দেখেছিলাম। নিজে দেখার পর আমি কোনো কারণে সেই ভিডিওটাকে পজ করে আমি একটা জায়গায় গিয়েছিলাম। তো এসে আমি যখন রিপিটেড আবার অন করার দেখার চেষ্টা করছিলাম, সেটার ওপেন হয়নি। তখন সেখানে যে লেখাটা এসেছিল আমি সেটা গতকালকে আমার ভিডিওর থাম্বনেইলে শেয়ার করেছি, লেখাটা পড়ে দেখবেন। আমি মনে করি যে সমস্ত আপুরা ইংলিশ পড়তে পারেন তারা পড়ে দেখবেন সেখানে স্পষ্ট ভাষায় কী লেখা আছে। সেখানে যেটা লেখা ছিল সেটা স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই ভিডিওটা ইউটিউবের রুলস রেগুলেশন মেনটেন করতে পারেনি, অর্থাৎ ইউটিউবের রুলস রেগুলেশন ব্রেক করার কারণে ইউটিউব নিজে সেই ভিডিওটাকে টেকেন ডাউন, অর্থাৎ নামিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে ইউটিউব থেকে। তার মানে যে জিনিসটা আপনারা জানছেন বা যে জিনিসটা আপনারা ভুল বুঝছেন যে তিশা সম্ভবত গতকালকে তার ভিডিওটা হাইড করে দিয়েছে ভয়তে বা এমন কিছু সেন্সিটিভ ইস্যু শেয়ার করার জন্য, সেটা সম্পূর্ণভাবে আপনারা ভুল জানছেন বা আপনারা ভুল ভাবে এটাকে ধরে নিচ্ছেন। গতকালকে যেটা হয়েছিল, তিশা ভিডিওর ভিতরে যে ধরনের ইনফরমেশন দেখাক না কেন, সেন্সিটিভ হোক, ইনসেন্সিটিভ হোক, ভয়ানক হোক, সাধারণ হোক, যাই দেখাক না কেন, ভিডিওটা তিশা নিজের থেকে হাইড করেনি বা তিশা নিজের থেকে ডিলিট করেনি। সেই ভিডিওটা ইউটিউব সরিয়ে দিয়েছে। এখানে তিশার কোনো দোষ ছিল না, মানে তিশা নিজের থেকে ভিডিওটা সরায়নি, ভিডিওটা ইউটিউব নিজে সরিয়ে দিয়েছে। এম আই ক্লিয়ার দর্শক? সো আপনারা যদি এখন কেউ কমেন্ট করেন বা ভুল বুঝে থাকেন যে তিশা মনে হয় সরিয়ে দিয়েছে ভয় পেয়ে, না, এটা আপনারা টোটালি রং। হ্যাঁ, তিশা এর আগে অনেকবার এই কাজ করেছে, হয়তো এই কারণে আপনারা ভাবতে পারেন তিশা এবারও এই কাজ করেছে, বাট না দর্শক, তিশা এবার এই কাজ করেনি। আমি এই জন্য স্ক্রিনশট নিয়ে প্রমাণ রেখে দিয়েছি। এবার ইউটিউব তিশার ভিডিওটাকে হাইড করে দিয়েছে, মানে সরিয়ে দিয়েছে। সো এই মিসকনসেপ্টটা একটু আপনাদের বদলানো উচিত, এই কারণে আমি কথাটাকে ইনক্লুড করে দিলাম। গতকালকে তিশা তার ভিডিও সরায়নি, বরং ইউটিউব নিজের থেকে তিশার ভিডিও সরিয়ে দিয়েছে, কারণ ইউটিউব মনে করেছে তিশার ওই ভিডিওটা এমন কোনো কিছু তিশা দেখিয়েছে যেটা আসলে তিশার দেখানো উচিত হয়নি। ইউটিউবের কাছে মনে হয়েছে যে তিশার ওই ভিডিওটা ইউটিউবের পলিসিকে ব্রেক করেছে, এই কারণে ইউটিউব নিজের থেকে সেই ভিডিওটাকে সরিয়ে নিয়েছে। দ্যাটস ইট। এখন আমি চলে আসি সেই ভিডিওর কিছু গল্পে। সেই ভিডিওতে কিছু জিনিস দেখা গিয়েছে, আমি কিছু জিনিস থাম্বনেল তুলে রেখেছিলাম স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, সেই ভিডিওতে দেখা গিয়েছে যে সাথী বাপ্পির বাবার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। ওই সময় তিশা বাড়িতে ছিল না, বাসার বাইরে ছিল। তো স্বভাবতই প্রশ্ন করতে পারেন, তাহলে সাথীর এই ভিডিওগুলো কে করলো? সাথীর এই ভিডিওগুলো করেছে পাখি। পাখি তখন সাথীর ওই ভিডিওগুলো করছিল।
ঠিক আছে, পাখি সাথীর ওই ভিডিওগুলো করে রেখেছে, নট তিশা করেছিল। তো ওই যে ভিডিওগুলো পাখি করেছে সাথীর, তো সাথীকে ওই সময়টা দেখা গিয়েছে সাথী বিভিন্ন ধরনের নথিপত্র, যেগুলো বাপ্পির বাবার গুরুত্বপূর্ণ দলিলপত্র, সেগুলোকে বের করে করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে পড়ছিল একা একা। ঠিক আছে, এবং ইংলিশ বাংলা সব ধরনের বই পড়ছিল। অর্থাৎ বোঝাই গিয়েছে সাথী শিক্ষিত, লেখাপড়া জানে এরকম একজন মেয়ে, যেটা তিশা না। তিশা কিন্তু ইংলিশ এগুলো পড়তে পারে না, যেটা সাথী পারছে। তার মানে সাথী অবশ্যই তিশার তুলনায় বেশি শিক্ষিত। তো এখানে যে ঘটনাটা ঘটেছে আমি বুঝতে পারছি, এখানে যেহেতু তিশা ঘরের বাইরে যাওয়ার পরে সাথী এই দলিলপত্রগুলোকে হাতাহাতি করেছে, গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোকে নিয়ে নিয়ে পড়ার চেষ্টা করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তিশাদের অগোচরে সাথী কিন্তু ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতাহাতি করছে। সো এই কাজগুলোর জন্য কিন্তু অবশ্যই সাথীর ভবিষ্যতে এই বাসাতে টেকাটা খুব একটা ইজি হবে না। হয়তো বা তিশা এই জিনিসগুলোকে তার ভিডিওতে দেওয়ার কারণ একটাই, এগুলো তো যেহেতু পাখি ভিডিও করেছে তিশা না দিলেও পারতো, যেহেতু তিশা তার ভিডিওতে এই জিনিসগুলো শেয়ার করেছে গতকালকে, তার মানে বোঝা যাচ্ছে তিশা এগুলো দিয়ে ভবিষ্যতে এটাই ক্লেম করবে সাথীকে বাদ দিলে, যে সাথী তাদের অ্যাবসেন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতাহাতি করে, যেটাকে চোরের ট্যাগ দেওয়া যেতে পারে। এই কারণে তারা সাথীকে তাদের বাসায় রাখাটাকে নিরাপদ মনে করেনি, এই কারণে তারা তাকে ফায়ার করেছে, অর্থাৎ বের করে দিয়েছে তাদের চাকরি থেকে। এটা একটা হতে পারে, আমি এটা সম্ভাবনা বলেছি, নট কনফার্ম করে বলেছি দর্শক। আমার প্রত্যেকটা ঘটনা আমি বলে দিই কোনটা কনফার্ম কোনটা সম্ভাবনা। ঠিক আছে, তো কনফার্ম হচ্ছে এটা, গতকাল তিশা তার ভিডিও হাইড করেনি, বরং ইউটিউব করছে, এটা একদম 100% কনফার্ম। এখানে কোনো ভুল কোনো তথ্য নেই। যদি চান আমি আপনাদেরকে কোটি কোটি মানে প্রুফ দিতে পারবো এটার এগেনস্টে। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা সম্ভাবনা সেটা বলে দিয়েছি, যেমনটা হতে পারে সাথীর সাথে। ওকে, তো যাই হোক, বর্তমানে যেটা জাস্ট একটা কথায় সাথীর বিষয় বলবো, সাথীর সাথে যদি তিশার তুলনা করেন, তিশার তুলনায় সাথী অনেক 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 বেশি শিক্ষিত। ঠিক আছে, অনেক বেশি শিক্ষিত, এটা আসলে যেটা তুলনা রাখে না, কারণ সাথীকে যে সমস্ত জিনিস পড়তে দেখেছি এটা শিক্ষিত মানুষেরা কখনোই পড়তে পারবে না। আচ্ছা, নেক্সট চলে আসি তানজিলার দিকে। প্রথমে তানজিলার যে বিষয়টা বলবো, গতকালকে আমি একটা কথা বলেছিলাম, তানজিলা তার টিকটক বা রিলস ভিডিওর জন্য তার বাপ্পির সৎ বাবার গাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিল, যে আমার বাবার বাড়ি, আমার বাবার গাড়ি, হ্যাঁ সেটাতে করে আসলাম আমি আমার নিজের বাপের দেশে বা বাপের বাড়ি। এই যে গল্পগুলো বলেছিল, অর্থাৎ তানজিলা যে খুব গর্ব করে করে বলছিল আমি আমার বাবার গাড়িতে করে বাবার বাড়িতে এসেছি, সেই বাবার বাড়িতে কিন্তু একটা রাতও সে থাকতে পারলো না, থাকতে দেয়নি। আরও মজার যে বিষয়, যে বাবার গাড়ি করলো, সে বাবার গাড়িতে করে সে ঠিকই কুষ্টিয়া থেকে পাবনাতে আসতে পারলেও পাবনা থেকে কিন্তু সে আর কুষ্টিয়া যেতে পারেনি। অর্থাৎ বাপ্পি কিন্তু তানজিলাকে তার গাড়িটা রিটার্ন যাওয়ার জন্য আর দেয়নি, অথচ তানজিলা রাত করে কুষ্টিয়াতে গিয়েছে। কিভাবে গিয়েছে? সম্ভবত বাসে করে, টেম্পুতে করে বা সিএনজিতে করে গিয়েছে, কিন্তু বাপ্পি কিন্তু গাড়িটা দেয়নি। পারতো তো বাপ্পি দিতে সাকিব, যে সাকিব যাও, চড়ে চড়ে যাও, তুমি ড্রাইভ করে যাও, পরে কালকে গাড়িটা দিয়ে এসো বা দিয়ে যেও, সেটা কিন্তু বাপ্পি করেনি। অর্থাৎ তানজিলা এবং সাকিব অন্য রাস্তায় বা অন্য পথে গিয়েছে, গাড়িতে করে যেতে পারেন। তাহলে এখন বাবার গাড়ি কোথায় গেল? অর্থাৎ বাপ্পি কিন্তু স্পষ্টভাবে তানজিলাকে বুঝিয়ে দিয়েছে এটা তোমার বাবার গাড়ি নয়, বরং কথাটাকে সংশোধন করে বলো এটা তাবিয়ার বাবার গাড়ি, নট ইয়োর, তোমার বাবার গাড়ি নয় এটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমি গতকালকে কিন্তু উল্লেখ করেছিলাম পয়েন্টটা, যখন বাপ্পি সকালে বলছিল তিশা তুমি জানো আমি এখন কই যাব, আমি এখন আমার 2 মেয়েকে আনতে যাব। তো তিশা কিন্তু উত্তর দিয়েছিল কেন আনতে যাবা, এখানে তো সাকিবের মোটরসাইকেল আছে, সেটাতে করে 3 জন আসতে পারবে। তো তখন বাপ্পি মুখ ফসকে বলে ফেলছে না তাবি আছে না। অর্থাৎ বাপ্পি গতকালকে তার 2 মেয়েকে আনতে যায়নি, শুধুমাত্র তাবিয়াকে আনার জন্যই সে কুষ্টিয়াতে গিয়েছিল। তাবিয়াকেও আনা শেষ, তার গাড়ির কাজও শেষ। এখন তার তাবিয়া অবশ্যই কুষ্টিয়াতে যাবে না। সো গাড়িতে করে তানজিলাকেও প্রেরণ করার কিছু নেই, তানজিলা নিজের মতো করে একটা রাস্তা বেছে চলে যাবে, গাড়ি বাপ্পি কিন্তু দিবে না। অর্থাৎ আমি একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণ করে দিলাম, তানজিলা যে এত দেমাগ দেখায়, এত গর্ব করে আমার বাবার গাড়ি, আমার বাবার গাড়ি, সেটা আসলে কোন বাবার গাড়ি সেটা বাপ্পি গতকালকেই প্রমাণ দিয়ে দিয়েছে। সেটা শুধুমাত্র তাবিয়ার বাবার গাড়ি, তানজিলার বাবার গাড়ি না, কারণ তানজিলার তো বাবাই নেই। গাড়িটা কিভাবে আসবে রে ভাই? গাড়ি আসার জন্য তো কুলফিওয়ালার কাছে যেতে হবে রে ভাই। যাই হোক, তানজিলাকে নিয়ে অনেকগুলো কথাই বললাম। নেক্সট যেটা বলবো তানজিলাকে নিয়ে আরও একটা কথা, সেটা হচ্ছে দুধ খাওয়ানো নিয়ে। আসলে এই তানজিলার বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে অনেকগুলো ঘটনা আছে দর্শক, কোনটা রেখে কোনটা বলবো জানি না, অনেকগুলো বলে এসেছি, বাট আজকে একটা কথা বলবো। তানজিলা নাকি ডক্টরের কাছে গিয়েছিল এবং গিয়ে বলেছিল সে নাকি ব্যবসায়ী মহিলা, সে একজন ব্যবসায়িক মহিলা, সে একজন উদ্যোক্তা, যার কারণে সে তার বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়াতে পারে না।
আর এই কারণে নাকি ডাক্তার তাকে একটা সমাধান দিয়েছে কোটাজাত দুধ খাওয়ানোর জন্য, যে আপনি এই দুধটা খাওয়ান, এটা সবাই খাওয়ায়, খুব নাকি ভালো। এটা কোন ডাক্তার বলেছে আমি তানজিলার কাছে সেই ডাক্তারের আসলে নামটা জানতে চাই। সেই ডাক্তারের নামটা যদি তানজিলা বলে, সেই ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম। কারণ বাংলাদেশে এমন কোনো ডাক্তার নেই যে কিনা এই বুদ্ধি দিতে পারবে, আমার জানা নেই। দিলে তো সেটা অবশ্যই আইনগতভাবে এটা মানে মানে সে ভুল করেছে, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। কারণ কীভাবে করে একটা ডাক্তার বলে যে একটা বাচ্চাকে কোটাজাত দুধ খাওয়ানোর জন্য, কীভাবে করে সম্ভব এটা, যেটাকে আমরা সবাই সাধারণ মানুষরা জানি এটা খুবই ক্ষতিকর জিনিস, ঠিক আছে? তো তানজিলাকে একটা কথা বলবো, যদি ডাক্তারের কথা বলে থাকে, হ্যাঁ আপনি যেহেতু ব্যবসায়িক মানুষ, খাওয়াতে পারেন না, কোটাজাত দুধ খাওয়ান, ভালো কথা। তাহলে তানজিলা যখন পদ্মা চরে গিয়েছিল ভাই, তখনও কি তানজিলার ব্যবসা ছিল? তখন কি সে 10 বার করে তার দোকানে যেত, 10 বার করে ভিডিও শ্যুট করতো? না তো, সে তো ঘরের মধ্যে ছিল তার বাচ্চাকে নিয়ে। তখন কেন সে দুধ খাওয়াতে পারলো না? তখনও কেন সে কোটাজাত দুধ খাওয়ালো? তখন তো সে পারতো, ঠিক আছে এখন তো আমার ব্যবসা নেই, আমি আমার বাচ্চাকে কাছে পেয়েছি, আমি আমার বাচ্চাকে দুধটা খাওয়াই। সে কাজ কিন্তু তানজিলা করেনি। আসলে তানজিলা নিজের দোষটাকে স্বীকার না করে বারবার খালি এইটা ওইটা বলছে। তানজিলা আসলে দুধ কেন খাওয়ায় না সেটা তানজিলা নিজেই ভালো জানে, সেটা আমি আর বলতে গেলাম না। এই সমস্ত বিষয় আমার পক্ষে বলা সম্ভব না, আমার নিজের কাছে লজ্জা লাগে। দর্শক, আমি আশা করব যারা এখানে সিনিয়র সিটিজেন আছেন তারা বুঝবেন ভালো মতো তানজিলা কেন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না। এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু বলার জন্য। তো যারা জানেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি এটা মুখ থেকে বলতে চাই না। তাহলে যারা জানে না, আপনাদের কমেন্টের মাধ্যমে তারা জানতে খুব সহজে পেরে যাবে। ওকে দেন, এরপর আমি যে বিষয়টা বলবো দর্শক, তানজিল এবং আসিফের বউকে নিয়ে। আপনারা সবাই জানেন আমি গতকালকে একটা বিষয় শেয়ার করেছিলাম যে তানজিলার প্রাক্তন প্রেমিক আসিফের সাথে কিন্তু তানজিলার আগে প্রেম ছিল এমনটা বলা যাবে না, বাট বলা যায় টাঙ্কিবাজি করা বলে না, ওই টাঙ্কিবাজিটা চলছিল। হ্যাঁ, তানজিলা প্রায় সময় আসিফের সাথে টাঙ্কিবাজি করতো, ঘষাঘষি করতো, এই পর্যন্তই যা। তো গতকালকে তানজিলাকে দেখলাম সে আসিফের বউর পাশে যখন বসেছিল, তার চ্যানেলের ভ্লগে দেখা গিয়েছে সে আসিফের বউকে বলছিল যে ভাইয়া আসলে খুব ভালো, ভাইয়ার সাথে আমার খুব বন্ধুর মতো সম্পর্ক ছিল, ভাইয়া আমাকে সব কিছু শেয়ার করতো তার লাইফের, ঠিক আছে? তো তখন বাপি বলছিল তানজিলাকে, তার মানে তুমি চিনো নাকি ওকে, আগে থেকে চিনো? বলে না ওকে চিনি না, মানে আরেকজনকে। মানে তানজিলা ইনডিরেক্টলি বলে দিয়েছে আসিফের বউকে যে আসিফ তাকে প্রথমে যে মেয়ের কথা বলেছিল এই মেয়ে সে মেয়ে না, ওই মেয়ে ছিল আরেকটা মেয়ে। তার মানে আসিফের যে নতুন বউ, তাকে তানজিলা ইনডিরেক্টলি বলে দিচ্ছে আসিফের আগে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তানজিলা এটাও বলছে আমি তো আসিফ ভাইয়ের সব কথাই জানি, আসিফ আমাকে সব ধরনের কথাবার্তা শেয়ার করতো, কিন্তু ওনারটাই খালি গোপন করে গেছে, ওনারটাই খালি বলেনি। মানে তানজিলা এটাও ইনডিরেক্টলি বলে দিয়েছে যে আসিফের সাথে আর অন্যান্য মেয়েরও সম্পর্ক ছিল, যেটা তানজিলা সবই জানতো, শুধুমাত্র এই মেয়েরটাই বলেনি, এটাকে গোপন করে রেখেছে। তো দেখুন ইনডিরেক্টলি হাসতে হাসতে বাঁশ কীভাবে দেয় দেখেন। তানজিলা আসিফ এবং আসিফের নতুন বউয়ের সাথে সংসার ভাঙনের সুর আগেই কীভাবে তুলছে, যাতে করে আসিফের সাথে তার বউয়ের একটা মনোমালিন্য হয়। এগুলোকে বলে শয়তান পাবলিক। ইবলিসের ছোট নানা চিনেন? এটা হচ্ছে ইবলিসের ছোট নানা। তানজিল হচ্ছে ইবলিসের ছোট নানা, ঠিক আছে? এই ছোটো নানা বলেই কিন্তু এই সমস্ত ছোটো নানাগিরি ইবলিসা বুদ্ধি কিন্তু তানজিলের মাথায় আছে, যে নতুন সংসারে কীভাবে আগুন লাগাতে হবে। আসলে তানজিলের নিজে তার লাইফে খুব স্যাডেস্ট পারসন, তো সে নিজের সুখ পাচ্ছে না, তার স্বামীকে দিয়ে সুখ হচ্ছে না, তার কোনো রকম সুখ হচ্ছে না, না শারীরিক সুখ, না মানসিক সুখ, না কোনো আত্মতৃপ্তি, কিছু সে সাকিবকে দিয়ে পাচ্ছে না। এই কারণে সে নতুন কাউকে বিয়ে করতে দেখলে সে হিংসুটে হয়ে যায় এবং সে ওই মানুষের সংসারে আগুন লাগানোর জন্য এই অপচেষ্টাটা করে। অন্য কোনো ভদ্র, সুস্থ, স্বাভাবিক, কোনো সুস্থ মন মানসিকতার মানুষ এই ধরনের নোংরা কাজ করতে পারে না, যেটা তানজিলা গতকালকে করেছে। একটা নতুন সংসার একটা ছেলে বিয়ে করেছে, সেই সংসারে আগুন লাগানোর জন্য তানজিলা কাজ করছে, এটা আমার খুবই জঘন্য লেগেছে। হ্যাঁ, একটা ছেলে বা একটা মেয়ের লাইফে পাস্ট থাকতেই পারে, বর্তমান জেনারেশন ভাই 2025 সাল, একটা ছেলে একটা মেয়ের লাইফে পাস্ট থাকতেই পারে, ওই মেয়েরও গিয়ে দেখুন পাস্ট থাকতেই পারে, বাট এগুলো কোনোভাবেই এভাবে করে অ্যাটলিস্ট নতুন সংসার বলা উচিত না। তারাও তো এখন হ্যাপি আছে, বিয়ে করেছে ভালোবেসে, আগে যাই করুক না কেন সেটা এভাবে করে বলে তাদেরকে মন কষ্ট দেওয়ার কী আছে? যখন তানজিল এই কথাগুলো বলছিল, আসিফের বউ কিন্তু মুখ অন্ধকার করে বসেছিল, বোঝা যাচ্ছিল সে কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এটা তানজিলা যথেষ্ট নোংরা কাজ করেছে, বুঝতেই পেরেছিলাম যেটা আসলে তানজিলা প্যাচ লাগাচ্ছে। তো এটার জন্য যদি আসিফ এবং আসিফের বোর প্রথম দিনে মারামারি হয় বা কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, এটার জন্য কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ দায়ী থাকবে তানজিলা। এখানে আসিফ বা আসিফের বোর কিন্তু কোনো দোষ থাকবে না, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। একটা মেয়ে মানুষের মন কিন্তু যথেষ্ট নরম হয় এবং সে যদি বিয়ের পর প্রথম দিনই এরকম ঘটনা জানতে পায় তার স্বামী সম্পর্কে, তার দুঃখ লাগাটা কিন্তু আরও বেশি স্বাভাবিক।
যাই হোক দর্শক, আজকে অনেকগুলো ঘটনা বললাম অ্যাট এ টাইম, আজকে অনেকগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমি যেগুলো বলেছিলাম দর্শক, আজকে যা কথা বলেছি 100% অথেন্টিক, এবং প্রত্যেকটা প্রমাণ দিয়ে বলার চেষ্টা করেছি। তারপর আপনাদের কোনো প্রমাণ লাগলে আমি সেটা আপনাদেরকে দিতে পারবো। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।